2011 সালের পরের তপশিলি জাতি বা এসসি সংক্রান্ত যে সমস্ত শংসাপত্র আছে তো তাদের পুনঃ যাচাইকরণ বা রিভেরিফিকেশনের যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়েছে এবং এই বিষয়ে বিভিন্ন সরকারি দপ্তর মানে বিভিন্ন জেলার বিভিন্ন সাব ডিভিশনাল অফিস থেকে কিন্তু আমরা নানা রকমের বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি। দেখুন, আমি আপনাদের সামনে একটা বিজ্ঞপ্তি মোটামুটি তুলে ধরছি, যেটি অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার দিনহাটা BCW সেকশন থেকে কিন্তু তুলে ধরা হয়েছে। এবং এক্ষেত্রে দেখুন, এখানে কিন্তু একটা শিডিউল করা হয়েছে এবং যার টাইম এবং ডেট কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এবং তার মধ্যে কিন্তু এই ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট করে নেওয়ার জন্য কিন্তু বলা হচ্ছে। যারা এই ভেরিফিকেশন কমপ্লিট করবেন না তারা কিন্তু এসসি সংক্রান্ত যে যাবতীয় সুবিধা তারা কিন্তু ভবিষ্যতে পাবেন না বা সেখান থেকে বঞ্চিত হবেন। তো কাজেই এখনও পর্যন্ত যারা এসসি ক্যাটাগরির আছেন এবং যাদের কাছে পুরনো যে কোনো সার্টিফিকেট আছে 2011 আগে হোক বা পরে, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনি বা আপনার পরিচিত যদি কেউ এরকম থাকেন তাহলে অবশ্যই আপনারা সংশ্লিষ্ট বিডিও বা এসডিও অফিসে যোগাযোগ করুন এবং সেখান থেকে একটু জেনে নিন যে আপনাদের ওখানে ঠিক কবে কিভাবে এই প্রসিডিওরটা মেনটেন করা হবে। যদিও আমি আপনাদের সামনে ঠিক কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো আমি একদম পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, এই এসসি যে কাস্ট যে সার্টিফিকেট যে রিভেরিফিকেশন, সেখানে মূলত দুটো ক্যাটেগরি ওয়াইজ কিন্তু ভাগ করা হয়েছে। একটা করা হয়েছে যে 1/1/2011 আগে যাদের রেজিস্ট্রেশন হয়েছে, যারা কাস্ট সার্টিফিকেট পেয়েছেন তাদের একটা ক্যাটেগরি করা হয়েছে, আর একটা হয়েছে 1/1/2011 পর যারা ফার্স্ট জেনারেশন বা প্রথম সার্টিফিকেটটা পেয়েছেন। তো তাদের উভয়ের ক্ষেত্রে কিন্তু কিছু ডকুমেন্টসগত কিছু পার্থক্য আছে, আমি বলে দিচ্ছি। আমি প্রয়োজন পড়লে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আমি শেয়ার করে দেবো, আপনারা ওখান থেকে কিন্তু একদম লিস্টটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো কি কি লাগবে কি কি লাগবে না আমি একদম পরিষ্কার অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এখানে আমি একদম পরিষ্কার দেখিয়ে দিচ্ছি। দেখুন, ওপরের দিকে ইংরাজিতে লেখা আছে, আমি একদম বাংলাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কি বলেছে না, 2011 সাল থেকে ইস্যুকৃত তপশিলি জাতি বা এসসি শংসাপত্র পুনর্যাচাইকরণ বা রিভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় কি কি নথি লাগবে। দেখুন, প্রথম যে নথি লাগবে সেটি হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট ফরম্যাটে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। রিভেরিফিকেশন করার জন্য একটা নির্দিষ্ট ফরম্যাট পাবেন, আপনি এসডিও বা বিডিও অফিসে যাবেন, সেখান থেকে ফরম্যাট পেয়ে যাবেন। যদি না পান আপনি সাদা কাগজে কিন্তু অ্যাপ্লিকেশন করবেন। যদি কোনো সমস্যা হয় জানাবেন, আমি হেল্প করব। নাম্বার 2 হচ্ছে যে আবেদন করবে, যদি আপনি নিজেই আবেদনকারী হন বা আপনার ফ্যামিলি যদি কারো করেন, তাহলে যে আবেদন করবেন তার ভোটার কার্ড অবশ্যই লাগবে, তার সাথে আধার কার্ড, তার সাথে এসসি সার্টিফিকেটের যেটা আছে তার কিন্তু জেরক্স কপি কিন্তু আপনাকে দিতে হবে। সেগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে অবশ্যই দেবেন। এবার যিনি আবেদন করছেন, যদি আপনি করেন বা আপনার পরিবারে কেউ করেন, তাহলে যিনি আবেদনকারী বা যিনি আবেদন করছেন তার পিতা এবং মাতা মানে দুজনেরই 2026 সালের ভোটার তালিকার যে জেরক্স মানে ফাইনাল যে রোলটা আছে, যে ভোটার তালিকা যেটা বেরিয়েছিল 2026-এ, তো তার কিন্তু জেরক্স কপি যেখানে নামটা আছে এবং ফ্রন্ট পেজ সেই দুটি কিন্তু দিতে হবে। তারপর হচ্ছে 31/12/2010 তারিখ বা তার পূর্বে যাদের সার্টিফিকেট আছে, তো সেই সার্টিফিকেট একটা কোনো ফ্যামিলির কারোর মেম্বারের একটা সার্টিফিকেট কিন্তু আপনাকে দিতে হবে রেফারেন্স সার্টিফিকেট হিসাবে। মানে আপনি যদি আবেদন করেন, আপনার যদি পরে 31/12/2010 পরে সার্টিফিকেট হয়, তাহলে আপনি একটা রেফারেন্স সার্টিফিকেট হিসেবে আপনার ফ্যামিলির কারো সার্টিফিকেট দেবেন যদি আপনি ফার্স্ট জেনারেশন সার্টিফিকেট না পেয়ে থাকেন। কিন্তু যদি দেখা যায় যে আপনি আবেদন করছেন, আপনি সেই ফ্যামিলির একমাত্র যে প্রথমবার সার্টিফিকেট পেয়েছেন এসসির এবং যেটি 1/1/2011 বা তার পরে আপনি সেটিকে পেয়েছেন, মানে আপনার গোটা পরিবারে যদি এর আগে কেউ এসসি সার্টিফিকেট তোলেনি কিন্তু আপনি প্রথমবার সার্টিফিকেটটি তুলেছেন এবং সেটি 1/1/2011 বা তারপরে তুলেছেন, তাহলে কিন্তু এক্সট্রা কিছু ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। যেমন সেক্ষেত্রে 1950-এর দশকের জমির কোনো নথি থাকলে সেটা আপনাকে দিতে হবে জেরক্স করে। আর একটা কি 1971 সালের নাগরিকত্ব শংসাপত্র বা সিটিজেনশিপ সার্টিফিকেট যেটা, সেটা দিতে হবে। অথবা 1971 সালের পূর্বে ইস্যুকৃত যে কোনো সরকারি পরিচয়পত্র মানে আইডেন্টিটি কার্ড অথবা প্রমাণপত্র, 1971 সালের পূর্বে ইস্যুকৃত যে কোনো পরীক্ষা থেকে শুরু করে যাবতীয় যে কোনো ডকুমেন্টস, গভর্নমেন্টের যে কোনো যে কোনো ডকুমেন্টস কিন্তু আপনাকে দিতে হবে। তো এই ডকুমেন্টস আপনাকে দিতে হবে।
যারা এখনও পর্যন্ত কোনো খবর পাননি তাদের আমি বলবো ইমিডিয়েটলি বিডিও অফিস, পঞ্চায়েত বা এসডি অফিসে যোগাযোগ করুন। সব থেকে ভালো হয় এসডি অফিসে যোগাযোগ করলে। আর কি কি ডকুমেন্টস লাগছে আমি দেখিয়ে দিলাম, এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এখান থেকে একদম সুন্দর করে আপনি ডাউনলোড করে দেখে নিতে পারবেন এবং সুন্দর করে সাজিয়ে নিয়ে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব রিভেরিফিকেশন করে নিন, তবে কিন্তু আপনার এসসি সংক্রান্ত যাবতীয় সুবিধা কিন্তু কন্টিনিউ হবে। না হলে ভবিষ্যতে কিন্তু আপনি অবশ্যই সমস্যায় পড়তে পারেন। এটুকুই আপডেট ছিল, শেয়ার করলাম। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলি বেশি করে শেয়ার করবেন। খুব ভালো থাকবেন।